Hello dear students, welcome to Competitive Arena, an initiative by ARB স্যার। আমরা CGL 2022 তার টিয়ার 1 এর 40টা শিফট নিয়ে পার্ট বাই পার্ট কথা বলছি। তার আজকে সেকেন্ড লাস্ট ডে অর্থাৎ 13th ডিসেম্বরের থার্ড শিফটের 25টা কোয়ান্টস কোয়েশ্চেন নিয়ে আমরা আজ ডিসকাস করব অর্থাৎ সেট নাম্বার 39। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি আমাদের ডিসকাশনে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? ফার্স্ট কোয়েশ্চেন সেম টাইপসের HCF থেকে কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন 72, 108 অ্যান্ড 2010, 72, 108 আর 2010 তিনটে নাম্বারের HCF বার করতে বলেছে। চারটে অপশন দেখো, প্রথম হচ্ছে 18, 18 আনসার হবে না, কারণ 18-এর মধ্যে আছে 9, 9 ইন্টু 2 হচ্ছে 18, কিন্তু তিনটে যে নাম্বার দিয়েছে তার মধ্যে 2010 এটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল নয়, কারণ ডিজিটগুলো যোগফল হচ্ছে 2 + 1 3, তাহলে 18 আনসার হবে না। অপশন 2 6 আনসার হওয়ার চান্স আছে। 12 দেখে নিই, 12 হচ্ছে এখানে 4 ইন্টু 3, কিন্তু দেখো 2010 একইভাবে 4 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে আনসার অপশন 3ও কোনোভাবে হচ্ছে না। তাহলে আনসার অপশন 4-এ যাই। অপশন 4 হচ্ছে 5। দেখো 2010 5 দ্বারা ডিভিজিবল, কিন্তু 72 বা 108 দুজনেই 5 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে অপশন 4ও আনসার হবে না। চোখ বন্ধ করে পড়ে থাকছে একটাই অপশন 2, তাহলে আনসার হবে 6। তাহলে 72, 108, 2010 এদের এলসিএম এই HCF হবে 2 অর্থাৎ 6। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। sec থিটা প্লাস 1/cos থিটা ইজ ইকুয়াল টু 2। 1/cos থিটাকে আমরা লিখতে পারি কি sec থিটা, তাহলে sec থিটা প্লাস sec থিটা মানে আসছে 2 sec থিটা। 2 sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1, বোথ সাইডে 2 ক্যান্সেল আউট হবে। তাহলে sec থিটার জায়গায় যদি 1 বসিয়ে দিই, 1 টু দি পাওয়ার 55 প্লাস 1/1 টু দি পাওয়ার 55, তাহলে 1-এর পাওয়ারে যাই থাকুক 1ই আসবে, প্লাস একইভাবে এটাও 1, তাহলে 1 + 1 2, আনসার হবে অপশন নাম্বার 1। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 তার আনসার হলো ফার্স্ট অপশন। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। একটা চার্ট আছে, একটা বার গ্রাফ আছে, বলছে ফর হাউ মেনি ইয়ার্স দেয়ার ওয়াজ লেস এক্সপোর্ট অফ পি দ্যান দ্য অ্যাভারেজ এক্সপোর্ট অফ পি। তাহলে আমাকে জানতে হবে পি এর অ্যাভারেজ এক্সপোর্ট কত। পি এর যে ভ্যালুগুলো আছে 300, 650, 1300, 1200, 600, 1400, 1250, এরা হচ্ছে 800 বা 600 না 800, সবগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে আসবে 6900, 6900। কতগুলো বছর আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। লেখে আমি কি করব 7 দিয়ে ডিভাইড করে দেবো, অ্যাভারেজ করার জন্য 7 দিয়ে ডিভাইড করব, তাহলে আমি কি পাবো অ্যাভারেজ এক্সপোর্ট পেয়ে যাব। তাহলে কত দিয়ে যাবে 7 9 63 5, 7 9 63 6, 7 8 56, তাহলে অ্যাপ্রক্স আসছে 985 হচ্ছে অ্যাপ্রক্স। তাহলে দেখবো যে লেস বলেছে লেস এক্সপোর্ট, তাহলে 985-এর থেকে কম কোন কোন বছরে এক্সপোর্ট হয়েছে পি এর ক্ষেত্রে। 985-এর থেকে কম হয়েছে কটা বছরে? এখানে 1টা 2টো 3টে বছরে, তাহলে আনসার কী হবে অপশন নাম্বার 4। আচ্ছা দেখে নাও আরেকবার, হ্যাঁ 3টে বছরে, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে অপশন 4 হবে আনসার, যে কত বছরে লেস হয়েছে লেস এক্সপোর্ট 3টে বছর, 985, 300, 650, 800, 1300, 1200, 1400, 1250 প্রত্যেকটাই 985 থেকে বেশি, তাহলে লেস এক্সপোর্ট অফ পি দ্যান অ্যাভারেজ এক্সপোর্টের থেকে হয়েছে 3 বছরে, তাহলে 3 কোথায় আছে অপশন 4-এ, তাহলে আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে? দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 800. After allowing a discount of 10%, a gain of 12.5% was made. The mark price of the আর্টিকেলের মার্ক প্রাইস বার করতে বলেছে। দেখো কস্ট প্রাইস বাই মার্ক প্রাইসের একটা ফর্মুলা বলেছিলাম 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। সেটাকে যদি আমি ফ্র্যাকশন ভ্যালুতে লিখি তাহলে লিখতে পারবো 1 মাইনাস ডি বাই 100 বাই 1 প্লাস পি বাই 100 প্রফিট বাই 100। তাহলে 1 মাইনাস ডি বাই 100, 1 মাইনাস ডি ডিসকাউন্ট পার্সেন্টেজ কত আছে? ডিসকাউন্ট হচ্ছে 10%, তাহলে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10, তাহলে ডি বাই 100 মানে কত 1/10 বাই 1 প্লাস প্রফিট বাই 100, প্রফিট কত 12.5%,
12.5% মানে হচ্ছে 1/8, তাহলে এখানে কত হবে 1/8, কারণ d/100 বা p/100 এগুলো কি d% বা p%-এর ফ্র্যাকশন ভ্যালু। তাহলে এখান থেকে পাচ্ছি 10 থেকে 10 9/10, আর এখানে আসছে কত 8 থেকে 8 9, উপরে হচ্ছে 8, তাহলে 9 9 কাটবে, কত হবে 4/5, কত হবে 4/5। তাহলে মার্ক প্রাইস বার করতে বলেছে, কস্ট প্রাইস বলা আছে, তাহলে 4 ইউনিট হচ্ছে কস্ট প্রাইস, তার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 800 টাকা, 800 রুপিস। তাহলে কত টাইমস 200 টাইমস, তাহলে এটাও কত হবে 200 টাইমস হবে 5 ইউনিটের, তাহলে 5 দুগুণ 10 মানে হচ্ছে 1000 টাকা হচ্ছে জিনিসটার মার্কড প্রাইস। তাহলে আনসার হবে অপশন 3। তাহলে মার্ক প্রাইস কত হবে 1000, 1000 টাকা, অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য সাইড অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ 9 সেন্টিমিটার। তাহলে এর আমাকে সার্কাম রেডিয়াস বার করতে বলেছে, রেডিয়াস অফ দ্য সার্কেল সার্কামস্ক্রাইবিং দিস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। একটা সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কাম রেডিয়াসের ফর্মুলা আমরা কি জানি, a/√3। সার্কাম রেডিয়াস হচ্ছে a/√3, যদি বলতো ইন রেডিয়াস তাহলে হতো a/2√3। এখানে সাইড কত 9/√3, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো 3√3, কারণ 9কে লিখতে পারবো 3 × 3, তাহলে 3/√3, একটা √3 আসবে, ইন্টু 3 পড়ে থাকছে, তাহলে 3√3। আনসার হবে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 5 আনসার হলো অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। শিবাস মান্থলি স্যালারি 75,000, সে প্রথমে খরচ করছে 12,000, তারপরে হচ্ছে 14,000, তারপরে করছে 15,000, তারপরে খরচ করছে 10,000 মিসলেনিয়াস ক্ষেত্রে, এবং লাস্টে 21,000 সেভিংস করছে। বাকি টাকাটা সে একটা অরফ্যানেজে ডোনেট করছে। কোয়েশ্চেন হচ্ছে যে কত পার্সেন্ট সে ডোনেট করছে। তাহলে দেখে নিই তার সেভিংস এবং খরচ মিলে কত টাকা বেরিয়ে যাচ্ছে। 12 + 14 হচ্ছে 26, + 15 হচ্ছে 26 + 15 কত হচ্ছে 41, + 10 51, + 21 মানে 72,000 টাকা সে বিভিন্ন খাতে খরচ করে ফেলছে বা সেভিংস করছে, টোটাল 72,000 টাকা। সেভিংস এবং খরচ মিলিয়ে 72,000 টাকা বেরিয়ে যাচ্ছে তার। তাহলে টাটা স্যালারি হচ্ছে 75,000 টাকা, সেখান থেকে 72,000 টাকা বেরিয়ে গেলে পড়ে থাকছে 3,000 টাকা। এই 3,000 টাকা সে কী করছে, 3,000 টাকা সে ডোনেট করে দিচ্ছে। তাহলে তার ডোনেট পার্সেন্টেজ কত 3,000 ডোনেশন আউট অফ টোটাল স্যালারি 75,000, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইনটু 100, তাহলে 0 0 কাটলো, 3 × 25 = 75, 25 × 4 = 100, তাহলে কত পার্সেন্ট 4%। আনসার হবে অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 6 তার আনসার হলো অপশন 4। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 গোটা কোয়েশ্চেন আমরা এই ক্ষেত্রে কী করি, গোটা কোয়েশ্চেন পড়বো না, পড়বো না, পড়ার দরকারই নেই। হচ্ছে ইন হাউ মেনি ইয়ার্স দ্য এক্সপোর্ট অফ কোম্পানি এ ওয়াজ মোর দ্যান দ্য কোম্পানিজ ইম্পোর্ট। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি ছিল, অর্থাৎ এক্সপোর্ট বাই ইম্পোর্ট এই যে রেশিওটা আসবে সেটা হবে গ্রেটার দেন 1, সেটা হবে গ্রেটার দেন 1। দেখো এখানে আছে প্রথমে 0.9, প্রথমে আছে 0.9, এটা আছে 1.2, এটা আছে 0.7, 2.4, 3.6, 2.4। কোয়েশ্চেন কি বলছে, এখানে বলা আছে দ্য লাইন গ্রাফ ডিসপ্লেইং দ্য রেশিও অফ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। এই যেগুলো দেওয়া আছে পয়েন্টে, এগুলো ডেসিমেলে, সেগুলো হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টের রেশিও। তাহলে বলছে যে এক্সপোর্ট আর ইম্পোর্ট 1-এর বেশি কখন হবে, তাই তো, কারণ এক্সপোর্ট অফ কোম্পানি এ ওয়াজ মোর দ্যান কোম্পানিজ ইম্পোর্ট। এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি মানে এক্সপোর্ট বাই ইম্পোর্ট হতে হবে গ্রেটার দেন 1। তাহলে কতগুলো ক্ষেত্রে 1.2 একটা, 2.4, 3.6, 2.4, তাহলে কতগুলো 1 2 3 4, 4টে বছরে। তাহলে আনসার কি হবে অপশন 1, 4টে বছরে, 4 বছর ছিল এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বেশি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হলো ফার্স্ট অপশন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8। tan 40 = আলফা, তাহলে tan 320 - tan 310 বাই 1 + tan 320 ইন্টু tan 310 এর ভ্যালু কি। প্রথমে দেখো আছে tan a - tan b বাই 1 + tan a tan b, তার ফর্মুলা কি tan a - b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 320 ডিগ্রি মাইনাস 310 ডিগ্রি ইজিক্যাল টু কী হবে, ইজিক্যাল টু হবে tan 10 ডিগ্রি। আর tan 10 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, এই 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। আর tan 90 - থিটা মানে হচ্ছে cot থিটা, মানে এটা হলো cot 80 ডিগ্রি, আলটিমেটলি হলো cot 80 ডিগ্রি।
কট 80কে আমরা লিখতে পারি কট 2 ইন্টু 40 ডিগ্রি, কট 40 ডিগ্রি। এবার আমাকে জানতে হবে কট টু থিটার ফর্মুলা কি। কট 2 থিটার ফর্মুলা হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস 1/2 কট থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কট স্কোয়ার 40 ডিগ্রি মাইনাস 1/2 কট 40 ডিগ্রি। ট্যান 40 যদি আলফা হয় তাহলে কট 40 কী হবে, কট 40 হবে 1/α, কারণ কট 40 হচ্ছে ট্যানের উল্টো, তাহলে হবে কট হচ্ছে ট্যানের উল্টো, তাহলে কট 40 হবে 1/α। তাহলে এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই তাহলে পাবো 1/α স্কোয়ার মাইনাস 1/2/α। তাহলে কি আসবে 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু 2α স্কোয়ার বাই আলফা, তাহলে 2α। তাহলে আনসার আলটিমেটলি কী হবে 1 মাইনাস আলফা স্কোয়ার বাই 2α। 1 মাইনাস আলফা স্কোয়ার বাই 2α কোথায় আছে, অপশন 3তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। একটা টেবিল দিয়েছে, বলছে হোয়াট ইজ দ্য টোটাল ফরেন ট্রেড বাই কান্ট্রি এম ইন অল দ্য 5 ইয়ার্স। পুরো 5 বছরে এম যে কোম্পানি তার ফরেন ট্রেড কত, সেখানে ফরেন ট্রেড বলে দিয়েছে। এম এর প্রথমে হচ্ছে 125, তারপর 185, তারপরে 275, তারপরে 255, তারপরে 170। সবগুলোকে অ্যাড করতে হবে, অঙ্কটার মধ্যে আর কিছু নেই, সবগুলোকে অ্যাড করলে আনসার হবে অপশন 1010। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। বলছে ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ 18 মিটার পার সেকেন্ড ইন দ্য ফার্স্ট 5 মিনিট। প্রথম 5 মিনিট সে 18 মিটার পার সেকেন্ড স্পিডে গেল। কভার 7.5 কিলোমিটার ইন দ্য নেক্সট 10 মিনিট। পরবর্তী 10 মিনিটে সে 7.5 কিলোমিটার গেল। কভার্স 12 কিলোমিটার ইন অ্যানাদার 10 মিনিটস। তাহলে অ্যাভারেজ স্পিড আমাকে বার করতে বলেছে। অ্যাভারেজ স্পিড বার করতে গেলে আমাকে দুটো ক্ষেত্রে ডিস্টেন্স জানি, প্রথম ল্যাপে প্রথম গ্যাপের ডিস্টেন্স আমি জানি না। তাহলে আমাকে অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড মানে আমরা জানি টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই টোটাল টাইম, বাই টোটাল টাইম। আমার দরকার টোটাল ডিস্টেন্স, কি দরকার, টোটাল ডিস্টেন্স দরকার। টোটাল ডিস্টেন্স বার করতে গেলে প্রথম যে গ্যাপ সেখানে আমাকে ডিস্টেন্স জানতে হবে। 18 মিটার পার সেকেন্ডে যাচ্ছে 5 মিনিট, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 18 মিটার, 5 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড, 5 গুণিত 60 সেকেন্ড। তাহলে কত হবে ইন্টু 5 ইন্টু 60 মিটার। এটা মিটার হলো, একে কিলোমিটারে কনভার্ট করে দিই 1000 দিয়ে ডিভাইড করে। তাহলে প্রথম ল্যাপে সে যাবে এত কিলোমিটার। তাহলে 0 0 5 20 100 2 10 2 3, তাহলে 54/10 মানে হচ্ছে 5.4 কিলোমিটার। তো প্রথম গ্যাপটা হচ্ছে 5.4 কিলোমিটারের। টোটাল ডিস্টেন্সের জন্য প্রথম হচ্ছে 5.4 প্লাস নেক্সট কত, নেক্সট হচ্ছে 7.5 কিলোমিটার, এখানে দেওয়া আছে 7.5। নেক্সট তারপরে কত, তারপরে যে যাচ্ছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার, তারপর হচ্ছে 12 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করছে এগুলোকে অ্যাড করলে আমরা কিন্তু পেয়ে যাব। কত পেয়ে যাব সেটা দেখা যাক। 12 সাথে 19, 5 24, 5 4 9, তাহলে কত হচ্ছে 24.9 কিলোমিটার। এটা কত আসছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল, 24.9 কিলোমিটার। টোটাল টাইম কত হবে, টোটাল টাইম দেখা যাক। টোটাল টাইম প্রথম হচ্ছে 5 মিনিট, তারপরে 10 মিনিট, তারপরে 10 মিনিট, মানে 10 10 20 5 25 মিনিট। 25 মিনিট যাচ্ছে, এটাকে আমি যদি আওয়ারে কনভার্ট করি ঘন্টায়, তাহলে 1/60 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 60 দিয়ে ডিভাইড করে দেবো। মিনিটকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টায় আসবে। তাহলে 5 12 60, 5 5 25, কত হচ্ছে 5/12 ঘন্টা, 5/12 ঘন্টা। টোটাল ডিস্টেন্স কী ছিল 24.9 ইন্টু টাইম কত 5/12, 5 এখানে উপরে হয়ে গেল 12, এত কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এখান থেকে আমাকে কী বার করতে হবে, ক্যালকুলেশন করে আনসার বার করতে হবে। কত আনসার আসবে দেখো, যদি 24.9কে আমি 25-এ অ্যাপ্রক্স ধরে চলি, তাহলে 5 এখানে থাকবে, এখানে 12, মানে কত আসবে 5 5 25। তাহলে আনসার যে আসবে 60 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। আনসার যে আসবে সে আসবে 60 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। চারটে অপশানের মধ্যে 60 কিলোমিটারের কাছাকাছি একটাই অপশান আছে, ফার্স্ট অপশান। তাহলে এটা ক্যালকুলেশন করে চোখ বন্ধ করে আসবে 59.8 কিলোমিটার পার আওয়ার, 59.8 কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রক্স। চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে r/13 + 13/r = 1, r কিউব কত হবে। সেম টাইপসের কোয়েশ্চেন আমরা একাধিক করেছি এই যে সিরিজে। আর এখানে আমরা লিখতে পারি, যদি 13r-কে আমরা এলসিএম করে দিই, 13 × r-কে এলসিএম করলে এখানে লিখতে পারবো কত, 13 কাটবে, তাহলে r² + 13² = হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারি
আর স্কোয়ার 13 আর এদিকে গিয়ে যদি এদিকে আসে তাহলে -13 আর হয়ে গেল প্লাস 13 স্কোয়ার ইন্টু ইজিক্যাল হচ্ছে 0। বোথ সাইডে আমি যদি আর প্লাস 13 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর প্লাস 13 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই সাইডটা রাইট হ্যান্ড সাইড 0 আসবে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, অর্থাৎ আর কিউব প্লাস 13 কিউব ইজিক্যাল টু হচ্ছে 0। তাহলে আর কিউব ইজিক্যাল টু কী আসছে, -13 কিউব কিউব, আর 13 কিউব কত, 2197, 2197, তাহলে হচ্ছে -2197। তাহলে আনসার হবে অপশন 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 11 তার আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে দেখতে পাচ্ছি এইরকম যে কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু কিউবগুলো, বড় বড় নাম্বারের কিউবগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখাটা অনেকটা ইম্পর্টেন্ট। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে, a বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু -1 a মাইনাস বি 2, তাহলে এ কিউব মাইনাস বি কিউব কত হবে। এটা আমরা কি লিখতে পারি, এ বি যদি এলসিএম আসে তাহলে আসবে এখানে বি এর থেকে যেন আসবে এ স্কোয়ার, আর এখানে এ কেটে গিয়ে হবে বি, তাহলে প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে মাইনাস এ বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাসটা প্লাস হবে এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 0। একইভাবে বোথ সাইডে যদি আমরা এ মাইনাস বি দিয়ে মাল্টিপ্লাই করি, এ মাইনাস বি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা এ মাইনাস বি ইন্টু 0 মানে 0ই চলে হলো রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে কি আসবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব কী আসছে, 0। তাহলে আনসার হবে ফার্স্ট অপশন। এই যে এ মাইনাস বি ইজিক্যাল টু 2 দিয়েছে, এর কোনো ভ্যালু নেই, কারণ 2 এর সঙ্গে যারাই মাল্টিপ্লাই করবো সেটা কি আসবে, আলটিমেটলি 0ই আসবে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 হচ্ছে পার্সেন্ট বরোড 2000 at 5% অ্যানুয়াল সিম্পল ইন্টারেস্ট রিপেবল ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, তাহলে হোয়াট উইল বি দ্য অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুয়ালি সে কত ইনস্টলমেন্ট পেমেন্ট করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো প্রথমে আমি দেখে নিই তার ইফেক্টিভ পেমেন্টটা কত। আমরা আগের সেটা কিন্তু এই টাইপসের কোয়েশ্চেন একটা করেছি, কিন্তু এর থেকে অনেক ভালো কোয়েশ্চেন ছিল। ইফেক্টিভ পেমেন্টটা কত আমরা দেখে নিই। সে ধার করেছে 2000 টাকা প্লাস 2000 টাকার উপরে 5%-এর 3টে ইনস্টলমেন্ট দিচ্ছে বছর, 3 বছর, মানে 5 3 15%। তো 2000-এর 15%, 15 2 30, মানে 300 টাকা ইন্টারেস্ট দিতে হবে তাকে টোটাল, তাহলে 2300, মানে হিসাব মতো ইফেক্টিভলি। তাহলে প্রতিটা সিম্পল ইন্টারেস্টে প্রতিটা ইনস্টলমেন্টকে আমি ধরলাম 100 ইউনিট। তাহলে প্রথম যে ইনস্টলমেন্ট দিচ্ছি 100 ইউনিট প্লাস তার আমি কি দেবো, তার আমি দেবো 2 বছরের জন্য ইন্টারেস্ট। প্রথম ইনস্টলমেন্ট 1 বছর পরে যেটা দিচ্ছি পড়ে থাকছে 2 বছর, তার দেবো ইন্টারেস্ট, মানে 5 2 10%, মানে হচ্ছে 10। তারপরে কত 100, তার দেবো 1 বছরের জন্য 5, লাস্ট ইনস্টলমেন্টের জন্য কোনো ইন্টারেস্ট দিচ্ছি না। টোটাল কত দিচ্ছি আমি ইফেক্টিভলি, ইফেক্টিভ দিচ্ছি 300 প্লাস এখানে 15, মানে হচ্ছে 315 ইউনিট। এই 315 ইউনিট এটা হচ্ছে আমার ইফেক্টিভ পেমেন্ট, যেটার ভ্যালু হচ্ছে 2300 টাকা, তাহলে 1 ইউনিট কত হবে, 2300 বাই 315 টাকা। এতদূর পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে 5 6 30, 5 3 15, এটা হচ্ছে 5 4 20, 5 6 30, 0, 460 বাই 63 টাকা। এটা হচ্ছে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু। আমার প্রতিটা ইনস্টলমেন্ট চেয়েছে, সেটা হচ্ছে 100 ইউনিট ধরা আছে আমার এখানে, যে প্রতিটা ইনস্টলমেন্ট ধরা আছে 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কী হবে, 100 ইন্টু 1 ইউনিটের ভ্যালু ইন্টু 1 ইউনিট কত, 460 বাই 63, তাহলে কত হবে 4600 বাই 63, 4600 বাই 63 অ্যাপ্রক্সে আনসার কিন্তু আমাদের নেই। দেখো 7 3 21, 2 7 6 42, 43 44, অর্থাৎ 7 দিয়ে যাবে। তাহলে চোখ বন্ধ করে আমরা যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে ফার্স্ট অপশনই আনসার হবে 730 পূর্ণ 11 বাই 10 বাই 63, 730 পূর্ণ 10 বাই 63, আনসার হবে অপশন 1। কারণ এটা 7 দিয়ে প্রথমেই যাচ্ছে, তাহলে 7 দিয়ে একটাই অপশন আছে, তাহলে আনসার হবে অপশন নাম্বার 1। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 বলছে 2 persons A and B ওয়ার্কিং সেপারেটলি ক্যান স্যানিটাইজ এ বিল্ডিং ইন 6 and 10 hours। একজন করতে পারে 6 ঘন্টায়, একজন করতে পারে 10 ঘন্টায়। দে ওয়ার্ক ইন স্ট্রেচ অফ 1 hour অল্টারনেট বেসিসে কাজ করছে প্রতি 1 ঘন্টা। সকাল 8টায় কাজ শুরু করেছে, কখন কাজ শেষ করবে, মানে কতক্ষণে কাজ শেষ করবে, কটার সময় বলেনি। তাহলে দেখো দুজন আছে এ আর বি। এ কাজ করছে 6 ঘন্টায়,
বি করছে 10 ঘন্টায়। টোটাল ওয়ার্ক কী হবে 6 আর 10-এর এলসিএম মানে হচ্ছে 30। তাহলে এফিসিয়েন্সি কী হবে 30/6 5, 30/10 হচ্ছে 3। প্রথম 2 ঘন্টায় তারা যখন অল্টারনেটে কাজ করবে 5 আর 3 8 ইউনিট কাজ কিন্তু করে দেবে। কত ইউনিট কাজ করবে 8 ইউনিট কাজ করে দেবে। তাহলে দেখো ঠিক যদি আমি 5 4 2 8 4 8 32 3 দিয়ে যাই তাহলে 3 2 6 ঘন্টা, 3 2 6 ঘন্টা, 3 টাইমস যদি আমি করে দিই তাহলে 6 ঘন্টায় সে কাজ করবে 3 8 24 ইউনিট। 24 ইউনিট কাজ হয়ে যাবে, 24 ইউনিট কাজ হয়ে যাবে। বাকি পড়ে থাকবে 30 - 24 6 ইউনিট, 6 ইউনিট কাজ কিন্তু পড়ে থাকবে। তাহলে পরের আবার 1 ঘন্টা, পরের 1 ঘন্টা কি সাইকেল তো কমপ্লিট হয়েছে, আবার কাজ করবে এর এফিসিয়েন্সি কত 5। তাহলে পরের 1 ঘন্টায় 5 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে মোট 7 ঘন্টায় কিন্তু 24 আর 5 29 ইউনিট কাজ হয়ে গেছে। লাস্ট পড়ে আছে 1 ইউনিট। সে 1 ইউনিট কে করবে বি, তার এফিসিয়েন্সি কত 3। তাহলে কাজ টাইম কত লাগবে 1 ইউনিট কাজ করতে 3 এফিসিয়েন্সি, তাহলে 1/3 আওয়ার। টোটাল লাগবে 7 and 1/3 আওয়ার, 7 and 1/3 আওয়ার। আনসার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 14, তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, দ্য এরিয়া অফ টু সিমিলার ট্রায়াঙ্গেলস বলে দিয়েছে 324 আর 289, তাহলে তাদের করেসপন্ডিং অল্টিটিউডের রেশিও কী হবে। তাহলে যদি দুটো সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাদের অল্টিটিউডের যে রেশিও হবে সেটা হবে তাদের যে এরিয়া রেশিও তার স্কোয়ার রুট। তাহলে এরিয়া রেশিও কি 324/289। তাহলে এর স্কোয়ার রুট যদি আমরা করি 324-এর স্কোয়ার রুট 18, 299 হচ্ছে 17, তাহলে হচ্ছে কত 18/17। আনসার হবে অপশন 4। ভুল করে কেউ যেন অপশন 1 মার্ক করো না। তাহলে কোশ্চেন নাম্বার 15 তার আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এটা পাই চার্ট দিয়েছে, দেখো কি বলেছে পাই চার্টে, দ্য মার্কস স্কোর্ড ইন হিন্দি অ্যান্ড ম্যাথামেটিক্স আর মোর দ্যাট দ্য মার্কস স্কোর্ড ইন ইংলিশ অ্যান্ড সায়েন্স বাই। তাহলে হিন্দি আর ম্যাথামেটিক্স টোটাল কত স্কোর করছে, এটা হচ্ছে হিন্দি এই কালারটা, আর ম্যাথামেটিক্স হচ্ছে এটা। তাহলে 70 + 90 160। আর কি বলেছে ইংলিশ আর সায়েন্স, ইংলিশ কোথায় আছে, ইংলিশ আছে এই কালারটা অর্থাৎ 55, সায়েন্স কোথায় আছে, সায়েন্স হচ্ছে এটা 80। 80 + 55 135। কত ডিফারেন্স 5 আর 5 10, 3 আর 2 হচ্ছে 25 ডিফারেন্স। কত ডিফারেন্স আসছে 25-এর ডিফারেন্স। তাহলে কত মার্কস বেশি আছে 25। আনসার হবে অপশন 2। তাহলে কোশ্চেন নাম্বার 16 তার আনসার হবে অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। যে ট্রেন এ রানিং অ্যাট 81 km/h টেক্স 72 সেকেন্ড টু ওভারটেক ট্রেন বি। এটা ভালো কোয়েশ্চেন। এ বিকে ওভারটেক করতে টাইম নিচ্ছে 72 সেকেন্ড, এর স্পিড হচ্ছে 81 km/h এবং 72 সেকেন্ড টাইম নিচ্ছে যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে, বাট 36 সেকেন্ড টাইম নিচ্ছে ক্রস করতে যখন তারা অপোজিট ডিরেকশনে আসছে। বলছে ট্রেন বি এর লেন্থ যদি 600 মিটার হয় তাহলে ট্রেন এ এর লেন্থ কত। দেখো দুজনের রিলেটিভ স্পিডের আমি রেশিও পেয়ে যাব, ইজিলি রিলেটিভ স্পিডের রেশিও পেয়ে যাব। কারণ প্রথমে হচ্ছে রিলেটিভ স্পিড যদি একই দিকে যায় তাহলে a - b দুজনের স্পিডের ডিফারেন্স, আর সেম ডিরেকশনে এলে a + b অর্থাৎ তাদের স্পিড যোগ হয়ে যাবে। আমি কি জানি ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম। এবার দেখো দুজন দুজনকে ক্রস করছে মানে দুজন দুজনের লেন্থকে ক্রস করছে, তাহলে দুটো ক্ষেত্রেই ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, স্পিড আর টাইম হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি যদি টাইম রেশিও তো আমার কাছে এখানে জানা, টাইম রেশিও জানা, তাহলে স্পিড রেশিও আমি ইজিলি পেয়ে যাব। টাইম রেশিও কীভাবে জানা, দেখো a - b অর্থাৎ যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে তখন টাইম লাগছে 72 সেকেন্ড, এখানে 72, আর যখন একই অপোজিট দিক থেকে আসছে তখন টাইম লাগছে 36 সেকেন্ড। তাহলে রেশিও কী আসছে 2:1, 2:1। তাহলে স্পিড রেশিও কী হবে তার ইনভার্সে অর্থাৎ 1:2, 1:2। তাহলে a - b হচ্ছে 1, a + b হচ্ছে 2। আমার দরকার এর ভ্যালু, কারণ আমি এর স্পিড জানি। তাহলে a - b যদি 1 ইউনিট হয়, a + b যদি 2 ইউনিট হয়, তাহলে দুটোকে যদি অ্যাড করি তাহলে b কেটে যাবে, তাহলে 2 + 1 3/2 ইউনিট। দুটোকে অ্যাড করলে কি আসবে এর ভ্যালু, দুটোকে অ্যাড করে 2 দিয়ে ভাগ করলে আসবে এর ভ্যালু। তাহলে 3/2 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 81 km/h। তাহলে 1 ইউনিটের করসপন্ডিং ভ্যালু হচ্ছে 81 × 2/3 km/h। তাহলে 3 × 7 = 81 হচ্ছে 27 × 2 = 54, কত হচ্ছে 54 km/h হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। কোশ্চেন আমার দরকার হচ্ছে যেটা যে এর লেন্থ, এর লেন্থ যদি আমাকে বার করতে হয় তাহলে এ বি এর টোটাল লেন্থ আমি দেখব। দেখো এ বি
যদি সেম ডিরেকশনে আসে যায় তাহলে 1 ইউনিট হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। 54 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ড করে দিলাম। 18 3 54, 3 15 45, 3 5 15, 15, 3 5 হচ্ছে 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড হচ্ছে তাদের রিলেটিভ স্পিড যখন তারা সেম ডিরেকশনে যাচ্ছে। এবার দেখো সেম ডিরেকশনে গেলে তাদের টাইম লাগছে কত, 72 সেকেন্ড। তাহলে এ প্লাস বি এর টোটাল লেন্থ কী হবে, টোটাল লেন্থ হবে তাদের রিলেটিভ স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড ইন্টু যে টাইম লাগছে 72 সেকেন্ড ইন্টু 72, তাহলে এত মিটার হচ্ছে তাদের টোটাল লেন্থ। তাহলে 15 দুগুণ 30, 3 7 15 105 আর 3 108, 1080 মিটার, 1080 মিটার হচ্ছে টোটাল লেন্থ। তাহলে সেখানে আমাকে বি এর লেন্থ বলে দিয়েছে 600, 600 এর লেন্থ দরকার। তাহলে কি করব, 1080 থেকে আমরা 600কে মাইনাস করে দেব। তাহলে কত হবে, 6 4 100, তাহলে হচ্ছে 480, 480 মিটার হচ্ছে কি এ ট্রেনের লেন্থ। তাহলে আনসার হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17 তার আনসার হলো অপশন নাম্বার 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। বলছেন এয়ারপ্লেন গোজ 14 কিলোমিটার ডিউ ইস্ট দেন 48 কিলোমিটার ডিউ নর্থ। তাহলে আমরা ইস্ট থেকে নর্থের দিকে যাব। এটা থেকে যদি স্টার্ট করি তাহলে এটা ইস্টের দিক, এটা ইস্টে গেল 14 কিলোমিটার, 14 কিলোমিটার। তারপরে নর্থে গেল 48 কিলোমিটার, নর্থে যাচ্ছে 48 কিলোমিটার। কোয়েশ্চেন হচ্ছে যে হাউ ফার ইজ ইট ফ্রম ইটস ইনিশিয়াল পজিশন। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এখন হচ্ছে তার এই জায়গায় আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত, কিছুই নেই, একটা কি হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইড বলে দিয়েছে 14 আর 48, আমাকে হাইপোটেনিউস বার করতে হবে। তাহলে আমরা কি জানি, দেখো 7 7 24 আর 25 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেটস। এখানে জাস্ট তার ডাবল করা আছে, 7 গণিত 2, এখানে হচ্ছে 24 গণিত 2, এখানে কি হবে 25 × 2, অর্থাৎ এটা হবে 25 2 50, 50 কিলোমিটার। তাহলে আনসার হবে অপশন 3। কোয়েশ্চেন নাম্বার 18 তার আনসার হবে অপশন নাম্বার 3। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। এবিসি আর পিকিউআর হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এখানে এবিসি বলছে x + 60, পিকিউআর হচ্ছে 85 - 4x। আমাকে এবিসি এর ভ্যালু বার করতে বলেছে কত ডিগ্রি। দেখো এবিসি অ্যাঙ্গেল আর পিকিউআর অ্যাঙ্গেল একই রেশিও, একই স্ট্রাকচারে আছে, তাহলে এবিসির সঙ্গে পিকিউআর ইকুয়াল হবে, কারণ দুটো হচ্ছে সিমিলার না, এটা কনগ্রুয়েন্ট, তাহলে অবশ্যই ইকুয়াল হবে। সিমিলার হলেও কি হতো, ইকুয়াল হতো। তাহলে এবিসির সাথে পিকিউআর যদি ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারি x + 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 85 ডিগ্রি মাইনাস 4x। তাহলে x + 4x হচ্ছে 5x, 5x হচ্ছে 85 - 60, 25 ডিগ্রি। তাহলে x কি হবে 25/5 মানে হচ্ছে 5 ডিগ্রি। বলেছে এবিসি কত, এবিসি হচ্ছে x + 60, x এর ভ্যালু কত 5, তাহলে 5 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে 65 ডিগ্রি। আনসার হবে অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 19 তার আনসার হবে অপশন নাম্বার 4। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। বলছে ইফ দ্য নাম্বার, এই নাম্বারটা ডিভিজিবল বাই 11 দেন ফাইন্ড দ্য স্মলেস্ট হোল নাম্বার ইন দ্য প্লেস অফ এ। তাহলে এর স্মলেস্ট নাম্বার আমাকে চেয়েছে। নাম্বারটা কি আছে দেখতে পাচ্ছ, আমাকে 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলসকে কাজে লাগাতে হবে। কোনো সংখ্যা, কোনো নাম্বার যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে তারপরে কী করব, 11 দ্বারা ডিভিজিবল করতে গেলে তার অড প্লেসে যে ডিজিটগুলো আছে তার যোগ করব, সেগুলোকে যোগ করব, এবং ইভেন প্লেসে যে নাম্বারগুলো আছে, যে ডিজিটগুলো আছে সেগুলোকে যোগ করব। তাদের ডিফারেন্সকে কী করব 0, 11 বা 11-এর কোনো মাল্টিপল। তাহলে দেখো এর অড প্লেসে নাম্বার কি আছে 6 + 8 14 + 9 23 + 4 27 + 4 31 31। এর সঙ্গে ডিফারেন্স দেবো 7 + 8 15 প্লাস হচ্ছে 3 হচ্ছে 18 + 4, তাহলে কত হবে 18 + a, 18 + a, 18 + 4 না 18 + a। এই ডিফারেন্সটাকে আমাকে কী করতে হবে, ডিফারেন্সটাকে 0 বা 11 বা 11-এর মাল্টিপল করবো। দেখো কোনোভাবে আমরা 0 করতে পারবো না, কারণ 0 করতে গেলে এর ভ্যালু 9-এর থেকে বেশি হতে হবে, এর ভ্যালু 9-এর থেকে বেশি হতে পারে না। এই ডিফারেন্সটাকে আমরা কী করবো 11 বা 11-এর মাল্টিপল করবো। চারটে অপশনের মধ্যে যদি আমি এখানে 2 বসিয়ে দিই এর ভ্যালু, তাহলে 31 - 20 হচ্ছে 11। তাহলে 11 বা 11-এর মাল্টিপল পেয়ে যাচ্ছি। তাহলে স্মলেস্ট নাম্বার হবে অপশন 4 2। চলে আসি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ। বলছে রাম সোল্ড অ্যান আইটেম কস্টিং 1250 অ্যাট এ গেন অফ 18% টু রমেশ। ইট ওয়াজ এগেন রমেশ সেটাকে বিক্রি করছে শ্যামকে 10% লসে। তাহলে
এটা সেল প্রাইস কত রমেশের ক্ষেত্রে। তাহলে রাম কিনেছে 1250 টাকায়, সেখানে সে কী করছে, সেখানে প্রফিট করছে 18% প্রফিট করছে, তাহলে 118%-এ বিক্রি করছে, তাহলে 118/100। সেটাকে আবার কি করা হচ্ছে, রমেশ শ্যামকে 90% 10% লসে বিক্রি করছে, তাহলে 90%-এ বিক্রি করছে, তাহলে 90/100। আমাকে জাস্ট কী করতে হবে, এটুকু কি ক্যালকুলেশন করতে হবে। 0 0 কাটবে, 0 0 কাটবে, 25 4 25 5 25 5, এখানে 0 কেটে গেছে। এবার দেখো কত আনসার আসতে পারে সেটা আমরা দেখে নিই। 2 2 4, 5 2 10, 9 2 18, তাহলে হচ্ছে 5 9 45 গণিত 59/2। দেখো আনসার বার করার আগে আনসার অ্যাপ্রক্সিমেট পয়েন্টে আছে। আনসার যখন পয়েন্টে আছে আমি এখানে দেখতে পাচ্ছি 45 মানে হচ্ছে 9-এর ডিভিজিবল, তাহলে যেটা আনসার আসবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, বা 9-এর মানে তার ডিজিটাল সাম কী হবে 0। কোনো সংখ্যা 9 দ্বারা ডিভিজিবল মানে তার ডিজিটাল সাম হচ্ছে 0। চারটে অপশনের মধ্যে দেখি আগে যে 9 দ্বারা ডিভিজিবল সংখ্যাগুলো কে কে আছে। ফার্স্ট অপশন দেখি তো, 5 3 8 আর 1 9, 8 আর 2 10 মানে 1 হচ্ছে ডিজিটাল সাম, আনসার হবে না। এখানে হচ্ছে 8 আর 1 9, 5 আর 4 9, 2 হচ্ছে ডিজিটাল সাম, আনসার হবে না। এখানে দেখা যাক 7 আর 2 9, 5 আর 4 9, পড়ে থাকছে 1, তাহলে আনসার অপশন 3ও হবে না। অপশন 4 কি আছে দেখি, 7 আর 2 9, 5 আর 3 8 আর 1 9, তাহলে চোখ বন্ধ করে আনসার হবে অপশন 4 1327.50। কোনো ক্যালকুলেশন আমাদের আর করতে হবে না, কোনো ক্যালকুলেশন আমাদেরকে কিন্তু এরপর আর করতে হবে না, জাস্ট ডিজিটাল সাম চেক করলেই আমাদের হয়ে যাবে, অর্থাৎ 9-এর ডিভিজিবিলিটি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22-তে। হচ্ছে রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সান হচ্ছে 7:2। প্রেজেন্ট এজের রেশিও হচ্ছে 7:2। 10 ইয়ার্স আফটার, 10 বছর পরে রেশিও হচ্ছে 9:4। 9:4, তাহলে তার ফাদারের প্রেজেন্ট এজ কত। দেখো ফাদারের প্রেজেন্ট এজ যেটাই হবে সেটা 7-এর মাল্টিপল হবে, 7-এর মাল্টিপল হবে। চারটে অপশনের মধ্যে 7-এর মাল্টিপল একটাই আছে অপশন 2, তাহলে আমি চোখ বন্ধ করে কোনো ক্যালকুলেশন ছাড়াই আনসার বলতে পারি 35 ইয়ার্স। কিন্তু এখানে আমি একটু ক্যালকুলেশন দেখিয়ে দিই। 7 থেকে 9 2 ইউনিট বাড়ছে, 2 থেকে 4 2 ইউনিট বাড়ছে, আবার বাড়ছেও কি প্রতিটার 10 বছর করে, তাহলে ইউনিটও 1 বছরও 1, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত 10 বছর, 10 ইয়ার্স। তাহলে 1 ইউনিট কত হবে 10/2, 5 বছর, 5 ইয়ার। এখানে ফাদারের বয়স, বাবার বয়স কত 7 ইউনিট প্রেজেন্ট এজ, তাহলে 7 × 5 কত হবে 5 7 35, 35 ইয়ার, কারণ আমাকে বলেছে প্রেজেন্ট এজ। তাহলে আনসার চোখ বন্ধ করা হবে অপশন 2। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22 তার আনসার হয়ে গেল অপশন নাম্বার 2। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। tan স্কোয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট। ভালো কোয়েশ্চেন, একটু ভালো করে দেখলেই কিন্তু আমরা পেরে যাব। দেখো এখান থেকে যদি আমি tan স্কোয়ার থিটাকে কমন দিই, এখান থেকে যদি আমরা tan স্কোয়ার থিটাকে কমন দিই তাহলে পাবো 1 প্লাস tan স্কোয়ার থিটা পড়ে থাকবে ইজ ইকুয়াল টু যে 1, আর 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি 1 হয় তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা, তাহলে এটা হচ্ছে sec স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এখান থেকে লিখতে পারি tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/sec স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা, 1/sec স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা। আবার আমরা দেখো tan স্কোয়ার থিটাকে লিখতে পারি tan থিটাকে লিখতে পারি sin θ/cos থিটা, তাহলে এটাকে লিখতে পারবো sin স্কোয়ার থিটা, cos থিটাকে আমি যদি এদিকে পাঠাই তাহলে cos স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা হবে cos টু দি পাওয়ার 4 থিটা। কী হবে cos টু দি পাওয়ার 4 থিটা। এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে, আমরা কিন্তু এখনও আনসারে পৌঁছতে পারিনি। এবার দেখো প্রতিটা স্টেপ একদম ভালো করে দেখে নাও। এবার আমরা এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা। এখান থেকে আমরা লিখতে পারি কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাসটা দিয়ে গেলে প্লাস হবে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত পড়ে থাকছে 1, তাহলে আনসার কী হবে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1, তো আনসার হবে অপশান নাম্বার 2। অর্থাৎ এটা আমাদের ফাইনালি এলো 4-5টা স্টেপ করার পরে, 3-4টে স্টেপ করার পরে ফাইনালি আমরা এটাই পাচ্ছি। আমরা এই লিখেছি কস টু দি পাওয়ার 4টা আগে, এখানে কস স্কোয়ারটা আগে লেখা আছে, একই ব্যাপার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। বলছি ইফ দ্য ডায়ামিটার অফ এ সলিড হেমিস্ফিয়ার ইজ 12.6 সেন্টিমিটার দেন ইটস ভলিউম, তাহলে ভলিউম কী হবে একটা হেমিস্ফিয়ারের 2/3 পাই আর কিউব, তাহলে এখানে 2/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর কিউব, আর কিউব এখানে আর কত ডায়ামিটার 12.6 হলে রেডিয়াস হবে তার অর্ধেক, মানে 6 × 2 = 12, 3 × 2 = 6, তাহলে 6.3
তার কিউব। এবার আনসার কত হবে? দেখো আনসার কিন্তু অ্যাপ্রক্সে হবে না, কারণ 3 7 21, 3 21 63 কেটে যাবে। আবার এটাও আমি দেখতে পাচ্ছি যে 6 আর 3 9 63 অনেকগুলো থাকছে, যেটা আনসার হবে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে, একই ব্যাপার। অর্থাৎ ডিজিটাল সাম হবে 0, ডিভিজিবল হয়ে যাবে। তাহলে দেখি 4টে অপশনের মধ্যে 9 দ্বারা ডিভিজিবল কে আছে এবং পয়েন্টে আনসার হবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে পয়েন্টে যখন আনসার হবে অপশন 1 2 হবে না, অপশন 3 আর 4 আমি চেক করব। 5 আর 3 8 আর 2 10, 8 18, 9 27, এটার 9 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ ডিজিটাল সাম হচ্ছে 0। এখানে দেখি 6 আর 2 8 আর 1 9, 5 আর 3 8 আর 1 9, এখানে পড়ে থাকছে 2, তাহলে এটা 9 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে অপশন 4ও আনসার হবে না, চোখ বন্ধ করে আনসার হবে অপশন 3। অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আসতো 523.908 সেন্টিমিটার কিউব। কিন্তু আমরা প্রেজেন্স অফ মাইন্ডকে কাজে লাগিয়ে কোনো ক্যালকুলেশন এক্ষেত্রে করব না। চলে আসবো এই যে ক্লাস আমাদের, সেই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 25-এ। কোয়েশ্চেন নাম্বার 25 দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, বলেছে কোনটা কারেক্ট, দুটোই কারেক্ট না যে কোনো একটা কারেক্ট, না দুটোই ঠিক, দুটোই মানে রং আর কি। তাহলে ফার্স্ট অপশানে দেখো 100 স্কোয়ার মাইনাস 99 স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় 100 মাইনাস 99 ইন্টু 100 প্লাস 99। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 মাইনাস 99 তো একই হবে, তাহলে পড়ে থাকবে 100 প্লাস 99। একইভাবে 98 আর 97 তার স্কোয়ারকে আমরা কি লিখতে পারবো, পড়ে থাকবে 98 মানে 97 তো 1, তাহলে পড়ে থাকবে 98 প্লাস 97। একইভাবে এভাবে চলতে চলতে লাস্ট দুটো টার্ম কি আছে 22 আর 21, তাহলে 22 মাইনাস 21 তো 1, তাহলে পড়ে থাকবে 22 প্লাস 21। সিম্পল ব্যাপার। দেখো পুরো স্কোয়ারটাকে আমি কি করেছি, 21 পর্যন্ত সংখ্যার যোগফলে আমি কিন্তু কনভার্ট করে দিয়েছি, মানে 21 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফলে কনভার্ট করেছি। এবার আমাকে এই সংখ্যাগুলোর যোগফল বার করতে হবে। কটা টার্ম আছে 100 থেকে 21টা, কটা টার্ম আছে? প্রথমে 1 থেকে 100টা হচ্ছে 100টা টার্ম, 1 থেকে 20 হচ্ছে 20টা টার্ম, তাহলে 100 থেকে 20টা টার্ম বেরিয়ে গেলে পড়ে থাকছে 80টা টার্ম। তাহলে যোগফল কী হবে 80/2 ইন্টু ফার্স্ট টার্ম ইন্টু প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম 100 প্লাস লাস্ট টার্ম হচ্ছে 21, এটা হলো আমাদের যোগফল। 240 40 ইন্টু কত হবে এখানে 121 121। তাহলে এখানে আনসার কি আসবে দেখা যাক, মানে ফার্স্ট অপশানের জন্য, ফার্স্ট স্টেটমেন্টের জন্য 0 4 1 4 4 12 48। তাহলে ফার্স্ট স্টেটমেন্টে আমি পাচ্ছি যোগফল 4840, যেটা আমাদের আছে। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট কারেক্ট। সেকেন্ড স্টেটমেন্টে দেখো বলেছে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার, কে মাইনাস 1/k, কে টু দি পাওয়ার 4 প্লাস 1/k টু দি পাওয়ার 4, কে প্লাস 1/k, কে টু দি পাওয়ার 4 মাইনাস 1/k টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে কে টু দি পাওয়ার 16 মাইনাস 1/k টু দি পাওয়ার 16। কে টু দি পাওয়ার 16 মাইনাস 1/k টু দি পাওয়ার 16 আসতে গেলে আমাকে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8 বা প্লাস কে টু দি পাওয়ার 8 আমাকে থাকতে হতো, অর্থাৎ 16 অর্ধেক 8 আমাকে এখানে থাকতে হতো, কিন্তু আমি 8 দেখতে পাচ্ছি না, ম্যাক্সিমাম 4 দেখতে পাচ্ছি। তো এগুলোকে আমরা যদি গুণ করি ম্যাক্সিমাম আমার আসবে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8। তাহলে স্টেটমেন্ট 2 কিন্তু কারেক্ট নয়। কীভাবে আসছে তাও আমি বলে নিই, কে মাইনাস 1/k, কে প্লাস 1/k যদি করি তাহলে আসবে কে স্কোয়ার মাইনাস 1/k স্কোয়ার। তার সাথে যদি কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার করি তাহলে আসবে কি কে টু দি পাওয়ার 4 মাইনাস 1/k টু দি পাওয়ার 4। কে টু দি পাওয়ার 4 মাইনাস 1/k টু দি পাওয়ার 4 থাকছে, তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস 1/k টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 মাইনাস 1/k টু দি পাওয়ার 4 চলে আসছে কে টু দি পাওয়ার 8 মাইনাস 1/k টু দি পাওয়ার 8। কিন্তু কে টু দি পাওয়ার 8 এর কোনো জোড় আমার কাছে নেই, তাই আমরা আলটিমেটলি কে টু দি পাওয়ার 16 মাইনাস 1/k টু দি পাওয়ার 16 বলতে পারবো না। তাহলে চোখ বন্ধ করে আনসার কী হবে, অনলি 1 হচ্ছে কারেক্ট। তাহলে কোশ্চেন নাম্বার 25 তার আনসার হবে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 25 এর আনসার হবে অপশন নাম্বার 4, কারণ স্টেটমেন্ট 2 কারেক্ট নয়। তাহলে এই ছিল যে আমাদের সেট নাম্বার 39 তার 25টা কোয়ান্টসের সলিউশন। যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ক্লাসটিকে তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যে কোনো ক্লাসের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য এই যে তোমাদের আঙুলের কাছে আছে বেল আইকন, সেটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।